নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটু অন্যরকম সফর। আজকে আমাদের গ্রুপের সদস্য অনেকজন, যদিও সকলেই আমাদের ফ্যামিলি মেম্বার। একদম এদিক থেকে শুরু করি। এটা আমার দাদা, দাদার মেয়ে কৃপা, বৌদি, দিদিভাই, এটা হচ্ছে দাদার ছেলে দ্রোণ, তারপরে এটা আমার মা, পেটু, বাবা আর মিস্টার রায়। সকলে মিলে আমরা আজকে যাচ্ছি কালিম্পংয়ের খুব সুন্দর ছোট্ট ছোট্ট দুটো গ্রামে। একটা হচ্ছে বারমেক আর একটা হলো পেডং। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা এখন আছি পাপড়খেতিতে। ভিউটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। ভিউটা এই হলো ভিউ। দূরে দেখা যাচ্ছে পাপড়খেতি ভিউ পয়েন্ট, নিচ থেকে বয়ে আসছে নদী, অপূর্ব সুন্দর। আর অপূর্ব সুন্দর আমাদের এই গ্রুপ ট্যুর ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে। আমাদের নিজেদের গাড়ি নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এটা নিছক ঘোরা নয়, পরিবারের সাথে একটু সময় কাটানো। এখন আমরা পেরোচ্ছি পাপড়খেতি চেল নদীর ব্রিজ। চলেছি এখন পেডং এর পথে। জ্ঞানীগুণী মহাজন এই পথ দিয়েই গাড়ি নিয়ে গেছে, তাই তার পরের গাড়িটাই আমাদের। কেমন লাগছে বাবা? ওয়েল এন্ড গুড। মা কেমন লাগছে? ভালো। আর এইখানে আমাদের খুদে সদস্যদের সাথে দাদা বৌদি। এতদিন যারা সাউন্ড অফ তিস্তা দেখছেন তারা অবশ্যই জানেন আমরা কালিম্পংয়ের কোনো জায়গায় যেতে গেলে NH10 অ্যাভয়েড করি। আমাদের পছন্দ হলো লাভার রাস্তা। পাইন ফার্নের জঙ্গল আর মেঘেদের খেলা দেখতে দেখতে এই রাস্তা ধরে কখন যে গন্তব্যে আমরা পৌঁছে যাই সত্যিই কোনো খেয়াল থাকে না। ওই দূরে দেখা যাচ্ছে ছবির মতো সুন্দর পাহাড়ি শহর লাভা, আর তাকে অলংকৃত করছে লাভা মনাস্ট্রি। আমরা পৌঁছে গেলাম লাভা, তবে মনাস্ট্রি আমরা আজ ঢুকবো না। ফেরার দিন আমরা মনাস্ট্রি দেখে নিচে নামবো।
জেগেদের খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম লাভা। লাভা বাজার ছাড়িয়ে এখন আমরা আই লাভ লাভা সাইনেজের সামনে। সবাই ছবি তুলছে, কিন্তু আমার ছবির বিষয়বস্তু এটা। লাভা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম 6 মাইল। এখান থেকেই ঋষভ যাওয়ার রাস্তাটা বেঁকে যাচ্ছে। আমরা চলে যাব কালিম্পংয়ের দিকে। সোজা রাস্তা যাচ্ছে আলগারা হয়ে কালিম্পং। আমরা বেঁকে গেলাম ডান দিকে। দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম পেডং। আর পেডংয়ের এই রাস্তাটুকু এতই অপূর্ব, কোনো বিশেষণই এর জন্য যথেষ্ট নয়। আপনারা তো জানেনই ভিউটা আমাদের কাছে বড্ড ম্যাটার, তাই আমরা লোয়ার পেডংয়ে না থেকে থাকব মিলন টপ ভিউ পয়েন্টে, পেডংয়ের সবচেয়ে উঁচু জায়গা। গাংচেন জংঘা হোমস্টে আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা। তবে এটাকে হোমস্টে না বলে মোটামুটি একটা ভিউ পয়েন্টই বলা ভালো, একদম টপ পজিশনে। আর তার ঠিক কাছেই করা আছে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখার জন্য জায়গা। আমরা এখানে দুটো রুম নিয়েছি। এটা একটা ফ্যামিলি রুম, দোতলায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, 4টে খাট এখানে আছে, ডবল বেড। এই জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাওয়া যায়। সামনেই রয়েছে একটা খোলা ছাদ। আরেকটি রুম আমাদের নিচের তলায়, এটা ডবল বেড। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়।
এই যে এদিকে দেখুন, একদম সাথে একটা অ্যাটাচ ব্যালকনি প্লাস টি কর্নার টাইপের আছে, খুবই সুন্দর। লাঞ্চ রেডি করতে বলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভিউ পয়েন্টে। মা বাবা রুমে রেস্ট নিচ্ছেন। পাহাড়ে এলে এই রং বেরঙের ধুত্র ফুলগুলোকে দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। কত বড় বড়! আমাদের ক্ষুদে সদস্যদের ফল ফুল চেনাতে চেনাতে আমরা চললাম ভিউ পয়েন্টের দিকে। কিছু কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি তার সব রকম সৌন্দর্য একদম উজাড় করে দেয়। এই জায়গাটা খানিক সেই রকম। কি বক্তব্য আছে বলো দ্রোণ, বলো তোমার কি বক্তব্য আছে? তুমি যে এখানে এলে, এই পুরো রাস্তাটা কেমন সেটা বলো প্রথমে। রাস্তাটা খুব হ্যাঁচকা। আচ্ছা, দ্রোণের কিরকম লাগলো? তোমারও কি হ্যাঁচকাই লাগলো? আচ্ছা, এখন চলছে খাবার পরিবেশনের পালা। ভাত ডাল দুরকম সবজি সহযোগে আজকে আমাদের লাঞ্চ। খাওয়ার ব্যাপারটা এখানে খুব ভালো যে সেটা বলা যায় না। তবে আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু এদের রেস্টুরেন্টও। সেখানে নানান রকম খাবার দাবার পাওয়া যায়। যারা মিলন টপ ভিউ পয়েন্ট ঘুরতে আসছেন তারা কিন্তু এখানে না থাকলেও এই রেস্টুরেন্টটার সুবিধা নিতে পারেন। হোমস্টের উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট প্রেয়ার হল। আমরা এখন সদল বলে চলেছি সেখানেই। প্রতি রবিবার সকালবেলা এই প্রার্থনা গৃহটি খোলা থাকে। তখন এই জায়গাটা জমজমাট হয়ে ওঠে। পাহাড়ে এলে এটাই মজা। বিকেলের পর থেকে কোথাও যাওয়ার নেই, রুমে টিভিও নেই, কিচ্ছু করার নেই। এই কিচ্ছু করার নেই জীবনটা পাওয়ার জন্যই 2-1 দিনের ছুটি বের করেই তো পাহাড়ে আসা।
সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন একটা নির্ভেজাল আড্ডা হবে। কাজ তো কিছু নেই, মোটামুটি দুপুর নাগাদ পৌঁছে গেছিলাম, এখানে এসে লাঞ্চ করে নিলাম। এখন এই আড্ডা যে কোথায় শুরু হবে আর কোথায় শেষ হবে তার কোনো ঠিক নেই, এটা টপিকের কোনো ঠিক নেই। রাজনীতি থেকে শুরু করে খেলা সব কিছু এই আড্ডার মধ্যে থাকবে ইনক্লুড। আচ্ছা, কেমন লাগছে বলো, এই জায়গাটা কেমন লাগছে? আচ্ছা, এগুলো কিন্তু মেঘের ছায়া, না না গাছের নয়। এই যে ছায়াগুলো দেখছো, এগুলো কিন্তু মেঘের ছায়া, এগুলো গাছের ছায়া না। অত বড় গাছ নাই তো, এতটা জায়গা জুড়ে ছায়া রয়েছে। জায়গাটা কেমন লাগছে? দার্জিলিং এর ঢাকা থেকে 100 গুণ ভালো কিনা? এইটাই। ভালো। সেখানে এই যে উঁচু নিচু হাঁটা, দোকানপাতি আর এত ভিড়। ভালো লাগে। ধীরে ধীরে রাত নামলো, এক টানা ঝিঁঝি পোকার ডাক। এখন দীপাবলির সময় তো হোমস্টেটাকে সাজিয়েছ খুব সুন্দরভাবে। আর ওই যে দূরে দেখুন, পাহাড়ের ওপর ঝিকমিক ঝিকমিক করছে আলো। তবে আজ কিছুটা কুয়াশা থাকার জন্য আলোগুলো একদম পরিষ্কার নয়। আজকের রাত্রিটা কাটলো পেডাঙে। কালকে আমরা যাব বার্মেক। বার্মেক রিট্রিটে বুকিং আছে আমাদের। তো কালকের দিনটা যাব বার্মেক। সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে মোটামুটি সামনাসামনি কিছু জায়গা দেখে তারপরে আমরা বার্মেকের উদ্দেশ্যে রওনা দেব। জাস্ট নিখাত ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে একসাথে একটা ছুটি কাটানো, এটাই হচ্ছে যে আমাদের এই ট্যুরের উদ্দেশ্য। সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল থেকেই মহারাজের উজ্জ্বল উপস্থিতি। আমরা তাই চায়ের টেবিলে বসে সিদ্ধান্ত নিলাম যতক্ষণ পারা যায় ততক্ষণ আমরা এখানেই কাটাই। সাথে বাবা মা আছেন বয়স্ক, তাদের হাঁটতে চলতে একটুখানি অসুবিধে, তাই সাইট সিনের ঝামেলায় আমরা যাব না। গাড়ি করে করেই যতটুকুনি যা দেখা যায় সেটা দেখে আমরা বার্মেকের পথে রওনা দেব। ওই যে দূরে নাথুলা পাসের রেঞ্জ থেকে শুরু হলো, তারপরে এই রেঞ্জ ধরে একদম সোজা কাঞ্চনজঙ্ঘা। ফ্রেম একদম কমপ্লিট। এখান থেকে তো ভ্যালির একটা সুন্দর ভিউ পাওয়াই যায়, আর তার সাথে ওয়েদার যদি ভালো থাকে তাহলে এইরকম একটা দৃশ্য দেখার সৌভাগ্য মেলে। এখন বাজে সকাল 10টা। আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। রুটি তরকারি চা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট, সাথে এক পাহাড় কাঞ্চনজঙ্ঘা। আপাতত আমরা চেক আউট করব। চলুন নিচে নেমে যাওয়া যাক। एक दस्तूर रखा गया है कि अतिथि को जाओ समय सम्मान करके भेजना।
कारण ये है कि कहीं ना कहीं त्रुटि तो होता ही है, कहीं ना कहीं गलती तो होता ही है, वो तो कहीं भी मतलब तो हाँ ठीक हाँ, ठीक तो उसके लिए हम क्षमा का प्रार्थी रहते हैं। नहीं हाँ, नहीं आपका स्वस्थ बना रहे, भगवान सुखी रखे, अच्छा रखे। हाँ, स्वस्थ अच्छा होना चाहिए, बस भगवान के साथ चलेगा। चल ठीक चल গাংচেনজঙ্ঘা হোমস্টের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। 1200 টাকা পার হেড পার ডে। 5 বছরের নিচে ফ্রি, 5 থেকে 10 বছর হাফ চার্জ, 10-এর ঊর্ধ্বে ফুল চার্জ লাগবে। খাওয়া দাওয়া এখানকার যে খুব একটা বেশি ভালো লেগেছে আমাদের সেরকমটা নয়, তবে ভিউটা সত্যি অসাধারণ। পেডংয়ে রয়েছে সাংচেন দোরজে মনাস্ট্রি, ক্রস হিল, স্যাক্রেড হার্ট চার্চ। আপনারা এগুলো ঘুরেও দেখতে পারেন। মা বাবাদের হাঁটার অসুবিধে বলে আমরা এগুলো অ্যাভয়েড করলাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে মালবাজারে নেমে সেখান থেকে পেডং আসার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় বটে, তবে সংখ্যায় কম। ভাড়া করলে মোটামুটি 4 থেকে 4,500 টাকা পড়বে। এছাড়া কালিম্পং পর্যন্ত শেয়ারে এসে সেখান থেকে পেডং 22 কিলোমিটার গাড়ি ভাড়াও করে নিতে পারেন। কালিম্পং থেকে শেয়ারেও গাড়ি পেয়ে যাবেন আপনারা পেডং আসার জন্য, একটু অপেক্ষা করতে হবে। পেডং থেকে আমরা এখন চলেছি দুকা ভ্যালির রাস্তায়। মূল রাস্তা থেকে যে পথটি দুকার দিকে বেঁকে গেছে, রাস্তার কন্ডিশন অতিশয় জঘন্য। ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম মাইরুনগাঁও পেরিয়ে আমরা এখন চলেছি দুকা ঝর্ণার দিকে। এই রাস্তাটি যেমন সরু তেমন খাড়াই আর তেমনই ভাঙা। যারা নিজেরা গাড়ি চালিয়ে কিংবা বাইক নিয়ে আসছেন, খুব সাবধানে আসবেন। দুকা ঝর্ণা। প্রচলিত ধারণা অনুযায়ী এই ঝর্ণার জল অনেক রোগ সারিয়ে দিতে পারে। সত্যি মিথ্যে জানা নেই, তবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখন আমরা চলেছি কালিম্পংয়ের আরও একটি হিরে বার্মেকের পথে। তবে বার্মেকের গল্প আমরা আপনাদের পরের পর্বে শোনাব। আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।